সাধারণ মানুষ হিসেবে আপনি যদি মনে করেন যে রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকারের কোনো রকম সম্পর্ক নেই এবং রাজ্য সরকার যা করছে ঠিক করছে, কেন্দ্র সরকার ভুল করছে, বা কেন্দ্র সরকার যা করছে ঠিক করছে, রাজ্য সরকার ভুল করছে, তাহলে আপনি সব থেকে বড় অন্ধকারে আছেন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এটা একদম বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুটো মিলিতভাবে আজকে সাধারণ জনগণকে বিভিন্ন রকম প্রবলেমের মুখে ফেলছে। আজকে এসআইআর নিয়ে যে ধরনের একটা জটিলতা সৃষ্টি হয়েছে, সেই জটিলতা নিয়ে অনেকবার অনেক জায়গায় বিভিন্ন রকম ক্যাম্প করেছে সরকার, মানে রাজ্য সরকার। তাহলে তার কোনো সুরাহা হয়নি কেন? কটা মানুষ আপনি দেখাতে পারবেন যে রাজ্য সরকারের ক্যাম্পে গিয়ে তার ভোটটা বেঁচে গেছে? কটা মানুষ আছে? নেই, এমন কোনো মানুষ নেই। ইভেন এরকম আছে এসআইআর এ যাদের সবকিছু আছে, সব রকম ডকুমেন্টস দেখাতে পেরেছে, তারপরেও তাদের ভোটটা নেই। কেন নেই? যে বিএলও নির্বাচন কমিশনের সাথে সাধারণ জনগণের মিডিয়া ছিল, সেই বিএলওর ঘরে বিভিন্ন সাংগঠনিক নেতারা এসে বসেছিল। কেন বসেছিল? কেন? বিএলওর সাথে কোনো সাংগঠনিক দলের বা কোনো সাংগঠনিক নেতাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই, তারপরেও কেন বিএলওর বাড়িতে এসে সাংগঠনিক নেতারা বসেছিল? মনে রাখবেন, রাজ্য আর কেন্দ্র দুটো মিলে বোকা বানাচ্ছে আমাদের। তাই এই বোকা না হয়ে বরং যেটা করতে হয় সেটা করুন। মনে রাখবেন, ভোটটা কিন্তু আপনার হাতে। ভোটের বোতাম টেপাটা আপনার হাতে। কোন বোতামটা টিপলে পরে আপনার ভালো হবে সেটা আপনাকেই বুঝতে হবে।